আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। অ্যাপস্টাইনের যেই ফাইল জেফরি অ্যাপস্টাইন তার যে ফাইল প্রকাশিত হয়েছে, লক্ষ, লক্ষ কপি বের হয়েছে। তো সেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু এই অ্যাপস্টাইন কে? তিনি কোন গোষ্ঠীর, কোন গোত্রের? কেন তার কাছে গিয়ে বড়, বড় রাজনীতিবিদ বলেন, বিশ্ব বড়রা তার কাছে গিয়ে মাথা নত করে? কে সে? একটা মজার ব্যাপার আছে এখানে। মানে আপনি দেখবেন যে এখানে ডোনাল্ড ট্রাম্প আছে। আপনার কাছে মনে হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প এখানকার মূল মাস্টারমাইন্ড? অবশ্যই না। ওর একটা সংগঠন আছে। তারা একটা যারা আছে কি বলে ডোনাল্ড ট্রাম্প বলেন, অ্যাপেস্টাইন বলেন বা যারা আছে সবাই ইভেন তো সবাই একটা সংগঠনের সদস্য। আমি ২০২২-২৩ প্রথম একটা ২২-এ বা ২১-এ প্রথম একটা শব্দ আমার কাছে সামনে আসে। সেটি ইন্টারনেট ঘাঁটতে, ঘাঁটতে প্রথম সামনে আছে সেটা হলো ইলুমিনাত। পরবর্তীতে প্যারাডক্সিক্যাল সাজিদের যে বই আছে সেটা পড়লাম, প্যারাডক্সিক্যাল সাজিদ পড়লাম, সেখানে বই নাম্বারটা পাইলাম। তো পরে ওইটা পাওয়ার পরে আমি এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম ইন্টারনেটে, যে আসলে তাদের কি কি ডিটেলস আমার একটা খুব যে পরবর্তী সভ্যতার নির্ণয় করা হবে, নিয়ন্ত্রণ করা হবে, নিয়ন্ত্রক করা হবে। কারণ আমি ভাবতাম যে হয়তো কি বলে চায়না হয়তো বর্তমান পশ্চিমা সভ্যতার জায়গাটা নিবে। তো সেই জন্য আমি আসলে ভাবতেছিলাম যে পরবর্তী মুসলিম সভ্যতা গিয়েছে, পশ্চিমা সভ্যতা যাচ্ছে, এটা ১০০ বছর হয়ে যাচ্ছে, সুতরাং এটা পতনের কাছাকাছি সময় চলে আসছে এবং দিন দিন দেখছি যে তাদের পতনের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। তখন চিন্তা করতেছিলাম যে আসলে এই যেই পরবর্তী সভ্যতা নির্ণয় করা হবে, তখন যে ইলুমিনাত শব্দটি সামনে আসলো তখন আমার কাছে মনে হলো যে না, ইট ক্যান বি দ্য নেক্সট কি বলে কন্ট্রোলার অফ দ্য হোল ওয়ার্ল্ড। তো আমি চিন্তা করলাম, পড়াশোনা করতে শুরু করলাম এটা নিয়ে, ঘাটাঘাটি করতে পরবর্তীতে তাদের এই বিভিন্ন চরিত্র বা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমি জানলাম। যেমন এক নম্বরে হচ্ছে কি, যে তারা পৃথিবী চিন্তা করে তারা গডলেস, মানে এখানে কোনো সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে না। যে তারা বিজ্ঞানকে তারা সামনে নিয়ে এসে তারা সকল স্রষ্টা বলতে যত কিছু আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যা আছে সকল ধর্ম তারা অস্বীকার করবে এবং পৃথিবীকে তারা একটা সংগঠনের অধীনে নিয়ে আসবে যারা কি পুরো পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করবে, যত কিছু আছে। এবং তারা কখনোই সামনে আসবে না, তারা কখনোই প্রকাশিত হবে না, তারা সবসময় পিছনে থাকবে, কিন্তু পুরো বিশ্বকে তারা নেতৃত্ব দিবে এবং কন্ট্রোল করবে। আরেকটা হচ্ছে কি, যে তারা পেঁচা, পেঁচাকে তারা তাদের আশীর্বাদ হিসেবে মেনে নিয়ে, বা তারা তাদের পূজা যেটাকে বলা হয়, স্রষ্টাকে না মানে তারা পেঁচাকে তারা আরাধনা করবে। এক, দ্বিতীয়ত হচ্ছে তারা নরম মাংস খাদক, তারা হচ্ছে মানুষের মাংস তারা খায়, কারণ তারা ধর্ম বিশ্বাস করে না, কোনো কিছুই বিশ্বাস করে না, তারা এইটা চিন্তা করে দেয়। তো গতকাল যখন অ্যাপস্টাইনের এই পোস্টগুলো সামনে আসছিল তখন আমি বিভিন্ন জায়গায় পড়ছিলাম, আমি আর পুরো ফাইলটা পড়ার সময় হয়নি বা পুরোপুরি আর্টিকেল পড়ার সময় হয়নি, দেখলাম যে এদের সাথে হুবহুব মিলে যাচ্ছে, হুবহুব মিলে যাচ্ছে। কারণ এরা ধর্মকে বিশ্বাস করে না। আপনারা দেখেন কি বলে ডোনাল্ড ট্রাম্প ধর্মে কিন্তু বিশ্বাস করে না। ইলন মাস্ক বলেন, তারপর আপনার এই স্টিফেন হকিং বলেন, তারা সবকিছু কিন্তু তারা স্রষ্টাকে বিশ্বাস করে না। একটা মজার স্টিফেনের যেই আইল্যান্ড আছে, যে দ্বীপ আছে, দ্বীপে একটা পেঁচা আছে, পেঁচার মূর্তি আছে। সে পেঁচার মূর্তিকে তারা আগুন জ্বলে, তারা সেখানে তাদের বিভিন্ন আরাধনা করে। আরাধনা বলতে তারা তার বিষয়টাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে তার সামনে। এটা গেল একটা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা নরমাংস খাদক, তারা হচ্ছে নরমাংস খাদক। তার মানে কি বুঝতে পারছেন? যে এবং মজার ব্যাপার হচ্ছে কি, যে এখানে যে ডোনাল্ড ট্রাম্প বা যারা সামনে আছে এর পিছনে কিন্তু কেউই না, আপনি আমি কেউই চিনি না, বইভাবে কিছু না। এবং একটা দেখেন আমেরিকার ক্ষমতায় কে আসবে, কে যাবে, ইউরোপের ক্ষমতায় কে আসবে, কে যাবে, পুরোটাই নিয়ন্ত্রণ করে ওই সেই পিছনে একটা শক্তি আছে। এরা হচ্ছে মূলত সব হচ্ছে বিজনেসম্যান, এরা সব হচ্ছে বিজনেসম্যান এবং এরাই কি করে পুরো বিশ্বটাকে তারা নিয়ন্ত্রণ করে এবং এরা কখনোই সামনে আসে না, এরা কখনোই কিছু না। দেখেন ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে সেখানে যেতে হয়, অ্যাপস্টাইনের কাছে যেতে হয়। তার মানে এইটা যদি একটা হয়ে থাকে তাহলে আরো পৃথিবীতে কতগুলি আছে। সুতরাং এই অ্যাপস্টাইন যারা আছে এরা মূলত, আমার যেটা ধারণা, আমি যেটা মিলিয়ে পাইলাম, এটা মূলত এই ইলুমিনাতের সদস্যরা, ইলুমিনাত যারা কি করে ধর্মকে বিশ্বাস করে না, এরা যুক্তি বিজ্ঞানকে তারা সামনে নিয়ে আসে এবং এই যুক্তি এবং বিজ্ঞানকে তারা যে এটাকে তারা গবেষণা করে পেয়েছে এটা না, তা মূলত তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য। কারণ মানুষ স্রষ্টা কখনোই দেখে না,
সুতরাং এই স্রষ্টার ব্যাপারটাকে তারা সামনে এনে তারা বিজ্ঞান দিয়ে সে স্রষ্টার বা ধর্মের ব্যাপারটাকে তারা অস্বীকার করে। সুতরাং বিজ্ঞান এবং যুক্তি এটা হচ্ছে তাদের কাছে একটা হাতিয়ার। ঠিক আছে, তারা বলে তারা বিজ্ঞানে বিশ্বাসী এবং তারা কখনোই সামনে আসবে না, আসে নাই, আসবেও না। এর একটা সময় সামনে আসছিল, কিন্তু সেটা সকল ধর্মের বিরোধিতার কারণে তারা আড়ালে চলে গেছে। ঠিক আছে, আমি ভাবছিলাম হয়তো এটা হয়তো চায়নারা হবে, কারণ চায়নারা ম্যাক্সিমাম, চায়নার মোটামুটি 50% মানুষ তারা ধর্মে বিশ্বাস করে না, তারা অনেক কিছুর সব কিছুই খায়। আমরা খ্রিস্টান বা যারা আছে তারা অনেক কিছু খাইতে চায় না, বাইবেলে নিষেধ আছে, বা হিন্দুদের অনেক কিছু নিষেধ আছে, বৌদ্ধদের অনেক কিছু নিষেধ আছে। কিন্তু চায়নারা অনেক কিছুই খায়, কারণ তারা ধর্ম মানে না, তাদের কোনো গঠনমূলক জীবন নাই। আমি ভাবছি হয়তো তারা হয়তো হবে ইলুমিনাতের ভবিষ্যৎ সদস্য। কিন্তু এখন এসে আমার মনে হয়েছে যে আসলে এরা পুরোপুরি পৃথিবীর অন্য রকমের মানুষ। এরাই অন্যরকম, এরাই হচ্ছে পৃথিবীর মূল নিয়ন্ত্রণ। এই যে বলেন গাজাতে মানুষ মরছে, তারপর আপনার এই ইরানকে নিয়ে তো হামলা হচ্ছে, মানে পৃথিবীতে যেই একমাত্র মুসলমানদের মধ্য থেকে যেই উঠে আসতে চায় তাকেই তারা সরিয়ে দেয়। কারণ হচ্ছে তাদের যেই বিশ্বাস আছে, তাদের যেই